আচ্ছা, right. আজকে এই ডিজাইনটা দেখবো কেমনে কি করা হয়েছে ডিটেলস একদম প্রথম থেকে আমরা দেখবো এই ডিজাইনটা। হ্যাঁ, এটা আমার একটা ক্লায়েন্টের ডিজাইন ছিল। এট ফার্স্টে আপনাদের কি করতে হবে? এট ফার্স্টে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? মানে আপনার স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে না। ও, সরি সরি সরি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? সরি। জি, এখন দেখা যায়। হ্যাঁ, এখন আছে। ওকে, আমি স্ক্রিন শেয়ার করি নাই। সরি ফর দ্যাট। ওকে, আজকে আমরা এই ডিজাইনটা আহ দেখবো, রিডিজাইন করব, বা এই ডিজাইনটা পরিপূর্ণভাবে আমরা দেখব কেমনে কি করা হয়েছে। ওকে, জি কথাই বলা ছিল নাকি? ওকে, এট ফার্স্টে আমরা কি করব, কন্ট্রোল এন্ড প্রেস করব সেম ভাবে। করার পরে আমাদের একটা ডকুমেন্ট সাইজ নিতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্টারের জন্য আপনি এখানে নেওয়া হয়েছিল 2000 ইন বাই 2000, উইড এবং হাইট 2000 রেজুলেশন 400, 8 জিবি থাকবে এখানে। বাদ বাকি সেম রেখে ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, করলাম। করার পর আমরা এখানে দেখব কি কাজ করা হয়েছে। আপনারা যেহেতু নতুন, এট ফার্স্টে আপনাদের সেজন্য এটা আমি সামনে নিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের কি হয়, বুঝতে সুবিধা হয়। না হলে আমার মতো আমি করে গেলে আপনারা কিছুই প্রথম পর্যায়ে বুঝতে পারবেন না। আমার কথা বুঝতে পারতেছেন? জি ওকে, এখানে কি করা হয়েছে এট ফার্স্টে, একটু মনোযোগ দিবেন। প্রথমে একটা এখানে, আমি এগুলা সবগুলাকে হাইড করে আপনাদেরকে বোঝাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, এবং ওই ডকুমেন্টে নিয়ে যে আপনাদেরকে আমি ডিটেলসে দেখাচ্ছি। ওকে, 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 এটা done। আচ্ছা, এটা অফ, এটা অফ, এটা অফ। এখানে একটা সম্পূর্ণভাবে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আছে কি হোয়াইট, এই জায়গায় সম্পূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড আছে কি হোয়াইট। হোয়াইট। ওকে, এবং এখানে একটা কি নেওয়া হয়েছে, ইলিপস নেওয়া হয়েছে। ইলিপসটা কেমনে নিছি আমরা? আমরা যদি এখান থেকে কই সে টুলটা, ইলিপস টুলে যাই, এর কালারটা কি, এই হালকা আপনার ব্লু টাইপের কালার। এখানে ক্লিক করে এর পিএইচডিটা আমি দিয়ে দিব, আপনাদের সমস্যা নেই, নিতে পারবেন। এখানে এই কালারটা ইউজ করা হয়েছে। এখান থেকে কালারে যে জাস্ট কালারটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই যে ইলিপস টুলটা নিয়ে আমি একটু ড্র্যাগ করি এবং পজিশন মতো এখানে বসাই দেই আর কি। সরি, ছুটে গেছে স্পেস। ওকে, এই এইভাবে একটা কি নেওয়া হয়েছে, ইলিপস নেওয়া হয়েছে। ইলিপসটা দেখেন উপরে এবং নিচে সেম ভাবে বসে গেছে, হালকা একটু এখানে টানে ভাবে ফাঁকা আছে। আমরা সেম ভাবে করে দেই। ওকে, এই বসাই দিলাম। কিন্তু এখানে একটু বিষয় হয়েছে, এই যে এটা। ওকে, আচ্ছা, এতটুকু না থাকলো, এবং এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম, কন্ট্রোল এফ করে সেন্টার করে নিলাম প্রথমে। দ্বিতীয়ত কি করা হয়েছে, এর উপরে একটা সাদা রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে। খুবই মজার বিষয়টা, খুবই সিম্পল ডিজাইন, খুবই সিম্পল, কিন্তু খুবই মানে সিম্পলের ভিতরে ক্রিয়েটিভ। দেখেন, এটা আছে কি কালার, হালকা ব্লু টাইপের কালার। এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। করার পরে এটার কালারটা চেঞ্জ করবে। এই দেখেন, এখানে ঘর মতো আছে, এখানে ডাবল ক্লিক করলে কালারে যাবে। এখানে কালারটা দিব হোয়াইট, এখানে হোয়াইট দিছি। হুম, এখানে কালারটা দিব কি, হোয়াইট হোয়াইট। কালার, হোয়াইট কালার দিলাম। দেওয়ার পরে এখানে কি করা হয়েছে একটু দেখি। এখানে এই দেখেন, কালার ওভারলে থেকে এখানে ড্রপ শ্যাডো অ্যাড করা হয়েছে। কি করা হয়েছে? ড্রপ শ্যাডো অ্যাড করা হয়েছে। কারণ কি দেখেন, এখানে একটা কিছু একটা বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে ওর নিচে একটা কিছু আছে, এমন একটা কিছু মেবি, রাইট? জি সেজন্য আমরা কি করব, উপরের লেয়ারটা রাইট ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে এই দেখেন, এখান থেকে ড্রপ শ্যাডো অ্যাড করে দিলাম। ড্রপ শ্যাডোটা বেসিক্যালি ব্ল্যাক হবে। হওয়ার পর এখানে দেখেন, এটাকে কন্ট্রোল টি আছে। আমি যদি এখন একটু ডানে বামে, ও সরি সরি, এখানে মেবি এখানে স্টক কালার হয়ে গেছে নাকি, দেখতে হবে। না না, এটা ঠিক আছে। ওকে, এবং এখানে এটাকে যদি আমি ছোট করি,
দেখেন তো বিষয়টা কি হয়। এটা কি হইলো, কেমন আসছে না? ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। রাইট ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে যে ড্রপ শ্যাডোটা দিলাম, কিন্তু এখানে ড্রপ শ্যাডোর অপাসিটি ঠিক আছে, ডিস্টেন্সটাও ঠিক আছে, সাইজটা ফেড হবে। সাইজটা কি হবে, একটু 8। ফেড হবে, মানে সফট এবং হার্ড, এটা হচ্ছে হার্ড, এটা হচ্ছে সফট, এইভাবে থাকলো। অপাসিটি একটু কম করে পজিশন মতো দিলাম। দেওয়ার পরে কি করব, দেখেন, আমি যদি একটু নিচে নামাই বা একটু উপরে নামাই, দেখেন তো বিষয়টা কি হয়। তাও যদি না হয়, আমি যদি কন্ট্রোল 3 প্রেস করে একটু ছোট করে দেই তো, একটু কি করি, ছোট করে দেই, এখানে কি কেমন হয়েছিল, বিষয়টা একটু চ্যাপ্টা আকারে আসছিল। কেমনে হয়েছে দেখেন, দেখে যে কন্ট্রোল 3 প্রেস করে শিফট প্রেস করে একটু তলা থেকে টান দিলাম, উপর থেকে শিফট প্রেস করে একটু তলা থেকে টান দিলাম। এখন দেখেন তো এমন হয়েছে কিনা বিষয়টা। কিন্তু একটু এখানে একটু বেশি আছে, এখানে একটু বেশি আছে, আমরা বেশি করে দিই, সমস্যা কি তা আমাদের। এই যে একটু বড় করে দিলাম, এই জায়গায় একটু বড় করে দিলাম, ঠিক আছে। দুইটাকে ধরে কন্ট্রোল 'A' প্রেস করে অ্যালাইন করে দিলাম, যাতে একটু সোজাসুজি থাকে। কথা বুঝতেছেন? জি। ওকে, এটা গেল। এখন এখানে একটা গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে, এখানে একটা কি নেওয়া হয়েছে, গ্রেডিয়েন্ট। রেডি। ওকে, আমরা একটা গ্রেডিয়েন্ট নিয়ে নেই এখানে, উপরে যে জাস্ট এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিয়ে নেব। কিন্তু গ্রেডিয়েন্ট নেওয়ার আগে দেখতে হবে গ্রেডিয়েন্টের আমার কালারটা কি দিছে। আমি আবারও বলতেছি, আমি এভাবে করার মানে এই নাই যে আমি এই বিষয়টা ওইভাবে আমার আয়ত্ত নাই বা আমার ইজি হচ্ছে। আমি যদি এখানে করি, আমি ঘাটাঘাট করে ফেলতে পারবো, আপনারা কিছুই বুঝবেন না। জি ভাই, এইভাবে ঠিক আছে সব। ওকে, না হলে মনে করতে পারেন অনেক কিছু, যাই হোক। এখন এখানে গ্রেডিয়েন্ট উপর ডাবল ক্লিক করার পরে এখানে গ্রেডিয়েন্টের কালারটা, কোডটা কি, এই যে কালার কোডটা আমরা কপি করলাম এট ফার্স্টে। এবং এখানে একটা কালার কোড আছে কি, একটু অভয় টাইপের কালার, বা একটু আপনার হচ্ছে লাইট টাইপের কালার আছে, যাই হোক, এটা থাক। এটাকে কালারটা কপি করার পর এই গ্রেডিয়েন্টে আসলাম, আসার পরে এখানে যা, এখানে এই গ্রেডিয়েন্টের কালারটা পেস্ট করলাম। একটা হইলো, এখনো তো একটা বাকি নাকি। জি। ওকে, এখানে গেলাম, যাওয়ার পরে সেম ভাবে এখান থেকে কালারটা আমি কন্ট্রোল 'C' প্রেস করে কপি করে নিলাম। নেওয়ার পরে সেম ভাবে গ্রেডিয়েন্টে গেলাম, এখানে ক্লিক। এখানে এমন আছে, কারণটা কি, অপাসিটি আছে কি 0, আমি 100 করে দিলাম। দেওয়ার পরে এই যে এই পাশে স্লাইডের কালারটাকে আমি কন্ট্রোল 'V' দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর উপরে হইলো, কিন্তু এর আমি কি করা হয়েছে, এখানে অপাসিটিটা কম করা হয়েছে, দেখেন। আমি যদি এখন অপাসিটিটা একটু কম করে দিই, হালকার উপরে, লাইক এখানে 65, ওকে, 65, ডান, এতটুকু রাখা হয়েছে। এটাকে লক করে দিলাম, এটাকেও লক, এটাকেও লক। লক কারণ কি, একটু পরে আমি আপনাকে বোঝাচ্ছি। এরপরে একটা কি নেওয়া হয়েছে, আবার একটা গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে, আবার একটা কি নেওয়া হয়েছে, গ্রেডিয়েন্ট, রেডি। নিচ থেকে। এখন দেখেন এখানে সেমই আছে, সবকিছু সেমই আছে, কিন্তু এর অপাসিটিটা কম আছে। এর অপাসিটিটা কি আছে, কম আছে। খুব কম আছে। সেম, একদম সেম, এই দেখেন। এটাকে আনলক করতে হবে কন্ট্রোল 'J' প্রেস করে, রাইট ক্লিক করে এই জায়গার অপাসিটিটা কি করতে হবে, একটু 0 আছে। উপরেরটা কি আছে, 0, এই দেখেন, উপরেরটা 0 মেবি, হ্যাঁ এই যে 0, দেখছেন। ওকে, জি। এটা গেল। যাওয়ার পর নেক্সটে কি আছে, এখানে এই পাশ থেকে একটা শ্যাডো দিছিলাম, এটা মানে কাজের ক্ষেত্রে বিভিন্ন ভাবে করা লাগে, এটা ভালো লাগে না, এটা বাদ, মানে এটা নেই বলা ডিজাইন, হ্যাঁ, ঠিক আছে। এবং এটাও বাদ, কারণ এটা কাজের ক্ষেত্রে অনেকভাবে বিষয়গুলো করা লাগতে পারে আর কি, হ্যাঁ, সেজন্য অনেক লেয়ার হতে পারে। আচ্ছা গেল। এখানে এটা হচ্ছে একটা আপনার রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলটা একটু পরে যাই, এটা বাদ, এটাও একটু পরে যাই, এটাও একটু পরে, আচ্ছা এটাও পরে যাই, এটাও পরে। এবং এই প্রোডাক্ট, এই যে ছবিটা, এই প্রোডাক্টের ছবিটা ক্লায়েন্ট আমাকে কি দিল, একটা
ওকে। প্রোডাক্টের কি দিল, নাম দিল, মডেলের একটা নাম দিল, ফোনের একটা নাম আমাকে দিল। সে নামটা কি হতে পারে? সে নামটা এখানে যে নামটা দিচ্ছে, যেমন আপনাকে যদি বলি যে স্যামসাং গ্যালাক্সি A55, নাকি? জি। এই ক্লায়েন্ট আমাকে এটা দিছে। এখন আমি এটা যে গুগলে সার্চ করব, এসে কি করব? গুগলে সার্চ করো। এই টেক্সটটা নিয়ে আমি গুগলে যদি সার্চ করি, এই ফোনটা আপনি পেয়ে যাবেন। পেয়ে যা আপনি সিম্পলি এটা ডাউনলোড করে নিতে পারবেন। কথা বুঝছেন? ওকে। জি। এখন এটাকে আমি একটু কন্ট্রোল T প্রেস করে লেয়ারে সিলেক্ট করে একটু দুইটাকে একটু বড় করে নিই। এইভাবে একটু বড় করে নিলাম, এখানে রাখে অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে। আচ্ছা, টেক্সটের ব্যাপারটা গেল, এই দুইটাকে থাকুক। এবং দ্বিতীয়ত আসতেছে কি, মডেলটা। ওই সে মডেল, এই যে মডেলটা। ওকে। এই মডেলটা আপনি গুগলে সার্চ দিয়ে পাইলেন। পাইলে কি করলেন আপনি? এর ব্যাকগ্রাউন্ড তো থাকবে, নাকি? এর ব্যাকগ্রাউন্ড থাকবে না? জি। যেমন কি থাকতে পারে, বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। বেসিক্যালি এটা হোয়াইটই থাকবে। সাপোজ এমন একটা ব্যাকগ্রাউন্ড আপনার এখানে আমি তারপর দেখিয়ে দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। সাপোজ এই টাইপের ব্যাকগ্রাউন্ড থাকে আর কি, হ্যাঁ। এই দেখেন, এই দুইটা থাকবে, এমন থাকতে পারে, এমন একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এখন আপনার কি করবেন, এই যে সলিড কালার ভেস করে কাজ করে কোনটা? ম্যাজিক টুল। ক্লিক করলেন, ম্যাজিক। ক্লিক করলেন, রিমুভ। এখন টাইনা নিয়ে যেয়ে ওখানে বসাই দিলেন। কথা বুঝছেন? Ctrl W, বাদ। আচ্ছা, এখন আমরা এটা এখানে কি করলাম, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পজিশন মতো আমরা একটু ছোট বড় করে এখানে বসাই দিব। Ctrl A প্রেস করে একটু অ্যালাইন করে নিই। ওকে। এখন দেখেন এখানে কি হয়েছে, একটা ড্রপ শেড অ্যাড করতে হবে। এটা যে এখানে মনে হচ্ছে যে এখানে বসে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে কি রিয়েলিস্টিক মনে হচ্ছে? কোন একটা জিনিস পড়লে নিচে একটা শ্যাডো ম্যাডো থাকে না? আগে। ওকে, হ্যাঁ। থাকে। এখন আমরা কি করব একটু দেখেন, একটা নিচে একটা লেয়ার ক্রিয়েট করলাম, অল্ট প্রেস করে নিচে একটা লেয়ার ক্রিয়েট করলাম, ব্রাশ টুলে গেলাম। যাওয়ার পরে ফরগ্রাউন্ডের শ্যাডো সবসময় ব্ল্যাক হয়, ব্ল্যাক নিলাম। এবং এখান থেকে অপাসিটিটা 100 করলাম। 100 করার পর দেখেন নিচে একটা, এই যে মাঝখানে একটা ক্লিক করলাম, মাঝখানে একটা ক্লিক ক্লিক করলাম। করলাম। ক্লিক করার পর Ctrl T প্রেস করে, যদি শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করে মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে একদম তলায় নিয়ে এসে চেপে ছেড়ে দিবেন। ছাড়ার পরে এটাকে টেনে নিয়ে এই তলায় যেয়ে বসাই দিলেন। বসানোর পরে একটু শিফট এবং অল্টার প্রেস করে একটু ছোট বড় করে নিলেন, এন্টার প্রেস করলেন। এখন দেখেন তো এই লেয়ারটা যদি উপরে দিই, এখন দেখেন তো বিষয়টা কি, একটু রিয়েলিস্টিক ভাব আসছে, মনে হচ্ছে এখানে এটা বসে আছে। এখন মনে হচ্ছে। ওকেই। এটাকে কি করব, আমরা অ্যালাইন করে নিব সেন্টার। ওকে, ডান, গেল। দ্বিতীয়ত কি আসছে এখানে? দ্বিতীয়ত এখানে একটু এলোপাতাড়ি এখানে আপনার হচ্ছে ক্লায়েন্টের, আপনার যদি কোনো ইয়া থাকে, মানে যদি ক্লায়েন্ট লোগো দেয়, লোগো থাকবে। আমার ক্লায়েন্টের লোগোটা দিছে, আমি লোগোটা এখানে জাস্ট সিম্পলি এখানে বসাই দিলাম, এখানে বসাই দিলাম। কিন্তু আমি একটা মিস্টেক করে ফেলছি। সেটা হচ্ছে আপনারা কোনো কাজ করার আগে সেফ জোন নিয়ে নেবেন। সেফ এরিয়া বা সেফ জোন যেটাই বলেন, কেমনে করবেন? সেফ জোন বলতে আপনি এর বাইরে যাবেন না, সেটা একটা শেপ নিবেন। প্রথমে একটা এতটুকু একটা শেপ নিবেন, ঠিক আছে? Ctrl A জি। প্রেস করে এই কোনাকুনি বসাই দিলেন। কোনাকুনি কি করলেন? বসাইলেন। বসায় দিলাম। সেম ভাবে অল প্রেস করে ধইরা Ctrl A প্রেস করে এই কোণা এবং এই কোণা, এই দুই কোণায় দুইটা শেপ নিলেন। এই দুইটা শেপকে ধরবেন, সিলেক্ট করবেন, যাবেন হচ্ছে ভিউতে, গাইডসে যাবেন, নিউ গাইডস ফর শেপ, নিউ গাইডস ফর, সেভ। ক্লিক করলে দেখেন এই শেপ অনুযায়ী একটা গাইড আসবে। এই শেপ অনুযায়ী একটা, এই যে হুম। এগুলা এগুলা দেখছেন, একটা গাইড আসবে। গাইড মানে কি, এই আপনি এর উপরে যাবেন না, এই যে দাগ, এই যে দাগ, এর উপরে যাবেন না, ঠিক আছে? ওকে। জি। এগুলা গেল। যাওয়ার পর আমি একটুকুনা বোঝাই নেই বা বসাই নেই। ওকে, এই লোগোটা আমি আপাতত, এই যে এই রেড এর যেটা আছে, এই দুইটাকে আপনি এখান থেকে আউট করে দিবেন, এটা যেহেতু রয়েছে। হ্যাঁ, কিন্তু এটা প্রথমে দেখানো উচিত ছিল। কিন্তু এই লোগোটা এখানে গেলে বা এর সেফ জোনের বাইরে গেলে অতটা সমস্যা না, ইনশাল্লাহ সমস্যা নাই। ওকে, এখানে রাখলাম, লোগোটা আপাতত হাইড করলাম। ঠিক আছে। এখন দ্বিতীয়ত এখানে কি কি করা হয়েছে একটু দেখি।
দ্বিতীয়ত এখানে, ও ওকে, এবং এখানে যেহেতু একটা শ্যাডো বা ইয়া পড়ছে, এখন আমরা নিচে যে যে গ্লাস ইফেক্টটা আছে নিচে, দেখেন এই যে নিচে একটা ইয়া পড়ছিল, মানে আপনি বলছিলেন যে গ্লাসের মতো এটা পড়ছে কেমনে, জি। তাই না? এটা, ওকে, এখন গভীর মনোযোগ। এটা হচ্ছে, এটাকে কি করবেন, কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলেন। কি করলেন? ডুপ্লিকেট। আচ্ছা, ডুপ্লিকেট। এখন যদি শ্যাডো যদি পড়ে, ভাইয়া যদি ওটা যদি করতে হয় তাহলে এইভাবে করলে হবে? না, রিফ্লেক্ট থাকতে হবে। এটা কি করতে হবে, উল্টে যাবে না? উল্টায় উল্টায় যাবে, বিপরীত এখন হবে। কন্ট্রোল টি প্রেস করে রাইট ক্লিক করার পর ফ্লিপ, কি করলেন, ও সরি সরি, ফ্লিপ এখান থেকে হরিজন্টাল করলেন। হরিজন্টাল না, সরি, এটা ফ্লিপ ভার্টিক্যাল, হ্যাঁ ফ্লিপ ভার্টিক্যাল করবেন। রাইট ক্লিক করার পরে ফ্লিপ ভার্টিক্যাল, ডুপ্লিকেট। ভার্টিক্যাল করলে করার পর কি করবেন দেখেন, এখান থেকে মাস্কে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এক্স ক্লিক দিবেন, ব্রাশ টুল নিবেন। আমি এটা কেন করলাম, শর্টকাটে 2 সেকেন্ডে বলেন একজন। হ্যাঁ, ওটা শর্টকাট। ব্যাকগ্রাউন্ড আর ওই ফোরগ্রাউন্ড কালারের। নো, হয় নাই। আমি একটা মাস্ক করবো, মাস্ক করার জন্য ফরগ্রাউন্ডে ব্ল্যাক থাকে, ব্ল্যাক থাকলে কোনো কিছু রিমুভ হয়। এখন আমি এখান থেকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে দিব, আমি যতটুকু না চাই ছোট করলাম, এটা ড্র্যাগ করে এখান থেকে মিশাই দিলাম। দেওয়ার পরে কি ঘটবে, লেয়ারে যে অপাসিটিটা একটু কম করে দিব, একদম এখানে 10 থাকতে পারে, পারফেক্ট থাকলো। এটা এখানে, আহ, ঠিক আছে, ওকে থাকলো। মাস্কে যে ব্রাশ টুলে আবার যে এই যে এখান থেকে কিছু ইস্যুস আছে বা এগুলো আমি চাচ্ছি মুছে দিতে, এগুলা মুছে দিলাম। মনে হবে এই শেপটার ভিতরে আছে এটা, ঠিক আছে। এটা জাস্ট জি। একটু এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, জাস্ট সেকেন্ড, ওয়েট, এটাকে একটু মুছে টুছে দিল, কন্ট্রোল 0। দেখেন তো এখন ঠিক আছে কিনা, ঠিক আছে, ওকে। জি। এটা গেল। এখন গেলাম কিসে, আবার ব্যাকে। কি করা হয়েছে এখানে আরো একটু দেখি। এখানে আপনার হচ্ছে র্যাম রোম বসাইতে হবে, এখানে র্যাম রোম বসাতে হবে, ওকে। এখানে গ্যালাক্সি, এটা গেল, ওকে। ওকে, এবং এখানে এর প্রাইসটা থাকে, বেসিক্যালি এটা এর প্রাইসটা থাকবে না এই মডেলের, নাকি? জি। প্রাইসটা আপনারা সেম ভাবে এখানে বসাবেন। একটা শেপ নিলেন, একটা শেপ নিয়ে কালার দিলেন, এখান থেকে এই কালারটা পিক করলেন, করার পর এই যে এই কালারটা করার পর একটা শেপ নিলেন, শেপ নিয়ে একটা সার্কেল আকারে বসালেন। বসানোর পরে এখানে কি করা হয়েছে, জাস্ট এর সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। এই টেক্সটটা আচ্ছা। জাস্ট শর্টকাটের জন্য এখানে নিয়ে গেলাম। আপনারা লিখবেন, লিখে এখানে দুইটাকে ধরবেন, এই দেখেন। আমি যখন এই দুইটাকে ধরতে যাচ্ছি দেখেন এই গ্রেডিয়েন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে, সেজন্য কি করতে হবে, এই গ্রেডিয়েন্টটাকে লক করতে হবে। কারণ আমি কাজ করতে চাচ্ছি এটা, এখন হয়ে যাচ্ছে গ্রেডিয়েন্টে, চলে যাচ্ছে অটোমেটিক। সেজন্য এখানে অটো সিলেক্ট অপশন আছে, এটা যদি অফ করে দেন কি হবে, অটোমেটিক্যালি কোনো কিছু সিলেক্ট হবে না, স্পেসিফিকলি লেয়ারে ক্লিক করে করে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সেজন্য আমরা জি। গ্রেডিয়েন্টটাকে আপাতত লক করে দেব। দুইটাকে ধরলাম, অ্যালাইনমেন্ট করলাম, কন্ট্রোল 3 প্রেস করলাম, এর সাথে লাগাই দিলাম। এর উপরে আছে। এখন আমরা কি করব, এই টেনে ধরে, কান ধরে টাইনা এর পিছনে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট পজিশন মতো এখানে বসাই দিতে পারি, লাইক দিস। আমার কথা কি ক্লিয়ার? জি। ওকে, ডান। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন শেপ, ব্যান্ড, গ্যালাক্সি, এখানে র্যাম রোম একটা কুইক, এটা, এই দেখেন এর কনফিগারেশন, মানে স্পেসিফিকলি কোনো আপনি একটা ফোন কিনলেন, সে ফোনটার র্যাম কত, ক্যামেরার কত মেগাপিক্সেলের, এগুলা জানা থাকা লাগে না ভাই? জি। এগুলো তো বেসিক্যালি মানে থাকে নাকি? ওকে,
এগুলা কি করবেন, এ দেখেন আপনারা যদি এখান থেকে সাপোজ স্যামসাং, আপনারা গুগলে যে সাপোজ এটা সার্চ দিলেন স্যামসাং A55, এটা প্রথমে যে এই যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে না, এটার ভিতরে জি ঢুকলে আপনার অনেক মানে আপনার বিষয়বস্তু পাবেন, র্যাম কত, হাবিজাবি বিষয়গুলো, ব্যাটারি ব্যাকআপ ট্যাকআপ, হাবিজাবি অনেক কিছু পাবেন। এই দেখেন, এই যে নেটওয়ার্ক, তারপর এখানে হাবিজাবি অনেক ডিসপ্লে টিসপ্লে অনেক কিছু আছে, হ্যাঁ। এই দেখেন, তারপর ডিসপ্লে সাইজ কত, ক্যামেরা কত মেগাপিক্সেল, এখান থেকে জাস্ট কি করবেন, এই এই ক্লায়েন্ট আপনাকে এটাকে দিল, এটাকে জাস্ট এই যে ক্যামেরা কত মেগাপিক্সেল, 50, 50। 50, এটাকে কপি করলেন, কপি করার পর এখানে জাস্ট এনে পেস্ট করা হয়েছে। এখানে কি করা হয়েছে, পেস্ট করা হয়েছে। এখন বলতে পারেন এই আইকনটা কোথায় পাইছেন, এই যে আইকন, এটা তো ক্যামেরার আইকন। আপনি যদি এখানে লিখেন ক্যামেরা আইকন লিখে যদি সার্চ দেন, এই যে ফ্ল্যাট আইকনে যাবেন, ফ্ল্যাট আইকনে যাওয়ার পরে এগুলো আমি বলছিলাম, এই যে এইটা, এটাকে এই যে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড পিএনজি তে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, অলরেডি আমার ডাউনলোড আছে। আয়না এখানে জাস্ট আমি এখানে বসাই দিছি। আমার কথা বুঝতেছেন? জি ওকে, এই যে সেম, এখানে আয়না আমি কি করছি, জাস্ট এখানে বসাই দিচ্ছি। এখন সেম ভাবে আমি সবগুলাকে, সব এই যে প্রসেসর, আপনি ওই সেম ভাবে গুগলে যে সার্চ দিবেন প্রসেসর আইকন, এখানে আর কি কি আছে, এখানে আছে আপনার ব্যাটারি, এখানে নিয়ে সার্চ দিবেন ব্যাটারি আইকন। এভাবে আপনি যদি সার্চ টার্চ দেন, তাহলে এগুলো আইকন গুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন। এবং র্যাম রোম সেম ভাবে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। সে নাও দিয়ে থাকে আপনার ওই ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট থেকে আপনি এর র্যাম, এই দেখেন 12, 6 জিবি র্যাম, 12 জিবি রোম, এগুলা পেয়ে যাচ্ছেন। কথা বুঝতেছেন? হ্যাঁ। জি ওকে, এটা গেল, এটা আমেরিকান নিয়ে এসে জাস্ট বসাই দিই, ঠিক আছে। এখন বলতে পারেন এগুলা এক জায়গায় নিয়ে আসলেন কেমনে। এগুলা একটা প্রথমে আপনি এই জায়গায় বসাবেন, জি বসানোর ওইটাই পরে, বলতে চাচ্ছি। হ্যাঁ, এখানে বসাবেন। সাপোজ এখানে আপনি এই, এটাকে আমি যদি আপনাদেরকে বুঝাই, এগুলা এখানে ইন্ডিভিজুয়ালি এটা একটা আছে, তারপরে এটা একটা আছে, ঠিক আছে। প্রথমে সাপোজ আপনি এটা নিয়ে আসলেন, এটা নিয়ে এসে এখানে বসাইলেন, এটাকে উপরে নিলেন, নেওয়ার পরে কন্ট্রোল কি প্রেস করে এখানে বসাইলেন। আমি একটা দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ। এখন এটাকে কন্ট্রোল রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললেন, ঠিক আছে। সেম ভাবে ধরে নিলাম যেটা ডুপ্লিকেট করতেছি এটা হচ্ছে প্রসেসর, এবং লাস্টে এটা যেটা ডুপ্লিকেট করতেছি ধরে নিলেন এটা হচ্ছে ব্যাটারি। এই তিনটা হইলো না? জি তিনটা হওয়ার পরে এটা বসাইলেন এখানে, এটা বসাইলেন এইখানে, এটাকে বোঝানোর সুবিধাতে হাইড করে দিলাম। এখন এই তিনটাকে ধরলেন, এ অ্যালাইনমেন্ট করলেন, করার পরে কন্ট্রোল কিউ অথবা, না কন্ট্রোল কিউ দিয়ে বুঝবেন না, রাইট ক্লিক করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন, একসাথে হয়ে যাবে সবগুলা, একসাথে হয়ে যাবে। এখন আবার এর ভিতরে যদি ডাবল ক্লিক করে ঢোকেন, দেখেন এগুলো আপনি আবার এখান থেকে এডিট টেডিট হাবিজাবি করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। জি বুঝতে পারছি। এইসব ক্লিয়ার? জি ওকে, এইগুলো র্যাম ট্যাম এইসবের ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, এখানে আর কি আছে? আর তো কিছুই দেখতেছি না, ব্যান্ড। আচ্ছা, উম, আর কিছু করছি? ওকে, এই যে এখানে আইকন থেকে এখানে জাস্ট এটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে যে এখান থেকে ক্যামেরার এটা শো অফ করানো হয়েছে আর কি, ঠিক আছে। এটা কেমনে করবেন, এটা ইজি প্রসেস, একদম ইজি। এই যে এটা, এই দেখেন, কি করবেন, পেন টুল নেবেন, দেখেন, গভীর মনোযোগ দেন এবং ভাবেন, শেপ নেবেন, ফিল আউট, স্ট্রোক অন, স্ট্রোক থাকবে কি কালার, ব্ল্যাক, 2 পিটি থাকবে। এখান থেকে কি করা হয়েছে একটু দেখে নেই, এর মাঝখান থেকে নেওয়া হয়েছে, আমিও ঠিক সেম ভাবে এর মাঝখান থেকে একটা ক্লিক দেবো, দিলাম, শিপ প্রেস করে দিলে সোজা হবে একটা ক্লিক, এখান থেকে একটা ক্লিক, ইয়েস, আপনার হচ্ছে কিবোর্ডের ইএসসি তে ক্লিক দিবেন, এটা কাটশটটা সরে যাবে। এখান থেকে এইটা আছে, আপনার এই ডট ডট হাবি জাবি এগুলো আছে, এখান থেকে আপনি লাইনটা সিলেক্ট করবেন, করার পর
এই ভাবে বিষয়টা করতে পারবেন। এখানে একটু বিষয়টা ব্যালেন্স করা হয়েছে, যেমন এটাকে একটু কালারের সাথে ব্যালেন্স করা হয়েছে, হালকা অপাসিটিটা কমায় দিতে পারে বোঝানোর সুবিধা, একটু লাইক দিস, ঠিক না? ওকে। আচ্ছা, এখন আসেন এই লোগোটা এখানে বসাইলাম, কন্ট্রোল সেমিকোলন প্রেস করলে গ্রিড গুলা সব হাইড হয়ে যাবে। কন্ট্রোল সেমিকোলন প্রেস করলে এগুলা সেমিকোলন। সব হাইড হয়ে যাবে গেল। এটা এখানে বসাইলাম। আচ্ছা, এটা এখানে রাখলাম। প্রথমত আমাদের ডিজাইন গুলো কমপ্লিট, এখন আমাদেরকে একটু অ্যালাইনমেন্ট করতে হবে। কেমন? এই টেক্সটটাকে আমি একটু উপরে বসাইতে পারি, এটাকে একটু আরো একটু উপরে বসাইতে পারি, ঠিক আছে? এই দুইটাকে ধরতে পারি, ধরে একটু বড় করে দিতে পারি যেহেতু, আর আমার ক্লায়েন্ট একটু বড় বড় চাই সবকিছু, হ্যাঁ, মানে যাই করবেন একটু যাতে বড় বড় থাকে, কিন্তু বেশি বড় করলে এটা এটা মানাবে না ভাবছো? এটা মানাবে না। আচ্ছা, যাই হোক, এটা এখানে রাখলাম। হুম। রাখার পরে একটু দেখি কেরামতি কিছু করা যায় কিনা। আহ, এটাই থাক। আচ্ছা, এটা গেল। এখন এই সবগুলাকে ধরে আমি একটু অ্যালাইনমেন্ট করে দিব, সবগুলাকে ধরলাম, একটু অ্যালাইন করে দিলাম। করার পর আমার সবগুলো ডিজাইন কমপ্লিট নাকি? সব ডিজাইন কমপ্লিট। হুম। এখন আমি কি করব? কন্ট্রোল শিফট অল ই প্রেস করব, একটা মার্জ লেয়ার ক্রিয়েট হবে, এই সবগুলা লেয়ার মিলিয়ে একটা লেয়ার ক্রিয়েট হবে উপরে। দেখছেন? এটা একটা লেয়ার ক্রিয়েট হবে, মানে এইগুলা যেগুলো কাজ করছি না, এই জি। সব কাজ এক জায়গায় জমা হলো, একটা লেয়ারে হয়ে গেল। এখন এইটা হুম। ফিল্টারে যাবেন, ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারের কাজ কি? এখান থেকে বেসিকে যে এখান থেকে জাস্ট কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই, যাতে একটু হাইলাইট হয়, হাইলাইটটা একটু কমাই দিই, শ্যাডোটা একটু কমাই দেই, হালকা, বেশি না। ওকে, ব্ল্যাক হোয়াইটটা থাকুক, ব্ল্যাক থাকুক, পিকচার 5 5 5, ভাইগান্স 2, স্যাচুরেশন থাক। কালার মিক্স থেকে আপনি এখান থেকে যেহেতু ব্লু কালার, এই যে ব্লু কালার থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমি এই কালারটা রাখতে যাচ্ছি। আচ্ছা, ডান। এই দেখেন, বিফোর এবং আফটার ক্যামেরা র ফিল্টার করার পরে, ঠিক আছে? এখন এটা কি করব? কন্ট্রোল শিফট অল্ট এস শর্টকাট, অথবা এডিট ফাইল, আচ্ছা হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, গেলাম, সেভ অ্যাজ দিলাম, ডেস্কটপ, দিয়ে সেভ দিয়ে এন্টার দিয়ে ক্লিক করে ছেড়ে দিলাম। এটা কোথায় পাবো? এই, এটা এখানে কোথায় রাখা গেল? হুম, এই যে ক্লাস 14, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। এটা আমাদের ডিজাইন, এইভাবে আমরা কাজগুলা করছি। ওকে, এখন এটা পিএসডি ফাইল সেভ করব কিভাবে? ফাইল, সেভ অ্যাজ, এই যে পিএসডি দিলাম, এই যে ফটোশপ পিএসডি, এটা থাকবে। লোকেশন দিবেন, সেভ দিবেন, ওই অনুযায়ী আপনার সেভ কি হবে? হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? জি। আচ্ছা, এখানে কোনো কি কোশ্চেন আছে? না ভাই, কোয়েশ্চেন নেই। না ভাই, আবার করি, আমরা করবো তো। আমি হুম হুম হুম। প্র্যাকটিস করি ভাই, যখন আটকে যাবো তখন প্রশ্ন। মানে এই এগুলার ভিতরে কি কোনো কোশ্চেন নাই বা কোনো কিছু? কোশ্চেন বলতে আপনি যে ওই যে ইয়া বললেন, ওই যে মানে ট্রান্সফর্ম দিয়ে মানে ফ্লিপ যেটা করলাম, হরিজন্টাল ফ্লিপ, ভার্টিক্যাল ফ্লিপ যেটা করলাম, হুম ওইটা যেন কি বললেন যে গ্লাসের ক্ষেত্রে এটা উল্টে যাবে, মানে ওই কথাটা আমি বুঝিনি। হুম। মানে মানে ওই যে বললেন যে উল্টে যাবে, রিফ্লেক্ট হলে উল্টে যাবে। কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল টি জি। প্রেস করবেন, রাইট ক্লিক করার পরে ফ্লিপ ভার্টিক্যাল, হরিজন্টাল ভার্টিক্যাল বুঝেন না? মানে উপরে যে নিচেটা থাকবে, অংশটা থাকবে এই ক্যামেরা, এটা হয়ে যাবে নিচে, আর নিচের যে আহ, অংশটা এটা যাবে উপরে। রাইট ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, এই দেখেন এটা উল্টে গেছে। টাইন না, আচ্ছা, ওর কান ধরে টাইন না নিচে নামাইছি। বুঝতে পারছি। নামানোর পরে কাহিনী ঘটছে কি, এই যে এইভাবে হয়েছে, অপাসিটিটা কম করে দিয়েছে, হিসাব ক্লিয়ার। জি, জি, বুঝতে ওকে। পারছি।
জি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগছে নাকি? জি ভাই, খুব ভালো লাগছে যাক যাক, ক্লাসটা। শুক্রিয়া আপনাদের জন্য, দোয়া শুভকামনা রইলো, আপনারা আবার রিজয়েন করবেন জি ভাই। এটা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।